সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ঝিনাইদহে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধনী আয়োজনে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়। আয়োজকদের এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় সুধীজনরা। শেখ সেলিমের পাঠানো তথ্যচিত্রে মাহবুব মোর্শেদের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা ঝিনাইদহ পান, খেজুর গুড় আর পাগলাকানাই বাঘাযতীনের পর লোকসঙ্গীত, বাউলধারা, গ্রামীণ উৎসব এবং লোকশিল্পের সমৃদ্ধ ঐতিহ্যের স্মারক এ জেলা। দখল দূষণে বিপর্যস্ত ঝিনাইদহের পরিবেশ ও প্রতিবেশ, এমন বাস্তবতায় জেলার পরিবেশ ও প্রতিবেশ উন্নয়নে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ঝিনাইদহ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। শৈশবে সবুজ পরিবেশে বেড়ে ওঠা ব্যক্তিদের মানসিক রোগের ঝুঁকি প্রায় 55% পর্যন্ত কমে যায়। এছাড়াও ডিপ্রেশন ও মানসিক চাপ মোকাবেলায় সবুজ পরিবেশ অত্যন্ত সহায়ক। আসুন ঝিনাইদহকে আরও সবুজ, জীববৈচিত্র্যে সমৃদ্ধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে বেশি বেশি করে বৃক্ষরোপণ করি। গাছের চারা পেয়ে খুশি কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। দেশকে সবুজে রূপান্তরের এই প্রচেষ্টাকে স্বাগত জানান উপস্থিত সবাই। গাছ বাসায় রোপণ করবো এবং প্রতিদিন পানি দেবো এবং পরিচর্যা করবো। কদবেল গাছ নিয়েছি, এই কদবেল গাছটা মাটিতে লাগাবো। এই গাছ পেয়ে আমরা অনেক বেশি খুশি। এই গাছ আমাদের পরিবেশে অনেক ভালো কাজ করবে। এটি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন এবং এটা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের ঝিনাইদহ সহ সারা বাংলাদেশে এটা সবুজে রূপান্তরিত হবে। বিসিকে তাল গাছ এবং কৃষ্ণচূড়া গাছ দিয়ে রোপণ করা হবে। এইভাবে আমরা পুরো মাস ধরে আমরা এই বৃক্ষরোপণ করব। ছাত্রছাত্রীদের মাঝে যেরকম বৃক্ষের চারা বিতরণ করছে, সেরকম আমরা বিভিন্ন জায়গায় রোপণ করছি যাতে এই দেশ আবার আগের মতো সবুজ হয়ে যায়। পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস হতে থাকলে হুমকিতে পড়বে সবাই। এমন বাস্তবতায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্টজনেরা। ঝিনাইদহ শহর একটি সবুজ ছাতার নিচে একটি পরিচ্ছন্ন শহর হিসেবে আমরা ঝিনাইদহকে দেখতে চাই এবং সেই জন্য রাস্তার পাশ দিয়ে, বাড়ির আঙিনায় সর্বত্র বৃক্ষরোপণ করা অত্যন্ত জরুরি। আজকে প্রাকৃতিককে ধ্বংস করা হচ্ছে বিভিন্নভাবে। আজকে বিভিন্নভাবে ভাটায় গাছ কেটে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে বৃক্ষ খতন করা হচ্ছে, বৃক্ষ তৈরি করা হচ্ছে না। এই ক্ষেত্রে প্রাকৃতিক জীবন ক্লাব যে উদ্যোগ নিয়েছে, তাদের উদ্যোগকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক প্রকৃতি ও জীবন ক্লাবের এই কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে বৃক্ষরোপণ আন্দোলন আরও বিস্তৃত হবে বলছেন পরিবেশবাদীরা। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই।